বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির সমর্থনে রাজধানীর হাইকোর্ট মাজার গেটের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও আইনজীবীরা। এ সময় সেখান থেকে 6 জনকে আটক করেছে পুলিশ। এদিকে ঢাকার নিম্ন আদালতেও বিক্ষোভ করেন শিক্ষার্থী ও আইনজীবীরা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বেলা 1:45টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে থেকে শুরু করে মিছিলটি হাইকোর্ট মাজার গেটে গেলে পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানে অবস্থান নিয়েই বিক্ষোভ করেন তারা। আজি রক্ত নিশি ভরে একিয়ে শুনি ওরে, মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে, কাহারা কারাবাসে মুক্তি হাসি হাসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এর আগে হাইকোর্ট মাজার গেটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সেখান থেকে 6 জনকে আটক করে পুলিশ। পরে সেখানে শিক্ষার্থীদের সাথে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমন্বয়কদের সহ সকল বাংলাদেশ থেকে বিভিন্ন গণহারে গ্রেফতার করা হচ্ছে শিক্ষার্থীদেরকে, অন্যায়ভাবে অন্যায্যভাবে কোনো কারণ ছাড়াই গ্রেফতার করা হচ্ছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্ত করার জন্য আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। আমি কোনো দল সাপোর্ট করি না, আমি সাধারণ স্টুডেন্ট, আমি সাধারণ স্টুডেন্টের সাথে আছি। আমরা দেশের পক্ষে দাঁড়িয়েছি, আমরা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছি। এদিকে রাজধানীর পুরান ঢাকার জজকোট এলাকাতেও শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন আইনজীবীরা। ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিল বের করলে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নেন। তবে পুলিশি বাধায় জনসন রোডের মূল সড়কে যেতে পারেনি মিছিলটি। কোর্ট চত্বরে সংক্ষিপ্ত অবস্থানের মধ্য দিয়ে শেষ হয় তাদের কর্মসূচি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।